समय हर कायर को शूरवीर बनने का एक अवसर देता है। অবশেষে শেষ হচ্ছে প্রতীক্ষা। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি বাহুবলী আবার ফিরছে বড় পর্দায় এক নতুন মহিমায়। পরিচালক এস রাজামৌলি এবার বাহুবলী 1 এন্ড বাহুবলী 2 দুটি অধ্যায়কে মিলিয়ে গড়েছেন নতুন এক অভিজ্ঞতা। নাম দিয়েছেন বাহুবলী দ্য এপিক। প্রায় 3 ঘন্টা 45 মিনিট দৈর্ঘ্যের এই সংস্করণকে বলা হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে গ্র্যান্ড রিলিজ। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী আসছে শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই পুনর্প্রকাশিত সংস্করণ। কিন্তু মুক্তির আগেই দর্শকদের উত্তেজনা চরমে। অগ্রিম টিকিট বিক্রি ছাড়িয়েছে প্রায় 5 কোটি রুপি। ভারতের অভ্যন্তরে বিক্রি হয়েছে 2.5 কোটি রুপির টিকিট, আর আন্তর্জাতিক অঙ্গনেও সমপরিমাণ টিকিট বিক্রি হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, পুনঃপ্রকাশিত কোনো সিনেমার জন্য এই পরিমাণ অগ্রিম বিক্রি ভারতীয় ইতিহাসে অভূতপূর্ব। বাহুবলী দ্য ইপিকের জন্য দর্শকদের আগ্রহ যেন নতুন ছবির সমান। শহর থেকে গ্রাম সবখানেই চলছে এক ধরনের বাহুবলী হাইপ। সিনেমা প্রেমীদের দাবি, বড় পর্দায় এই দৃশ্য, ভাষা, এই মহিমা, এই সঙ্গীত আবার দেখা মানেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিশ্লেষকদের মতে এই উন্মাদনা প্রমাণ করছে ভারতীয় দর্শকের সিনেমার প্রতি সেই পুরনো আনুগত্য এখনো টিকে আছে। অগ্রিম বিক্রিতে ছবিটি ইতিমধ্যেই পেছনে ফেলেছে মহেশবাবুর খালেজা ও মুরারিয়ের পুনঃপ্রকাশ রেকর্ড। এবার 30 অক্টোবরের প্রিমিয়ার শোর টিকিট বিক্রি শুরু হলে অঙ্ক আরও বাড়বে বলে আশা আয়োজকদের। বড় শহরগুলোতে থিয়েটার মালিকরা বাড়তি শোয়ের প্রস্তুতি নিচ্ছেন, কারণ আগের শোগুলোর সব টিকিট আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছে। বাহুবলী শুধু একটি সিনেমা নয়, এটি একটি ঐতিহাসিক কল্পলোক। রাজামৌলি যেভাবে ভারতীয় পৌরাণিক আবহ, রাজনীতি, যুদ্ধ ও প্রেমকে পর্দায় জীবন্ত করেছেন, তা এখনও দর্শকদের মধ্যে বিস্ময় জাগায়। তাই বাহুবলী দ্য এপিকের এই পুনর্প্রকাশ যেন এক নস্টালজিক তীর্থযাত্রা, যেখানে সবাই ফিরছে সেই পুরনো পর্দার রাজ্যে, মহেশমতির গৌরবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।